বিশ্ব রাজনীতির অন্দরমহলে আবারও দেখা দিল মুখোমুখি চরম সন্দেহের দেয়াল, যা কূটনীতির পর্দা সরিয়ে বাস্তবতার কঠিন চেহারা সামনে নিয়ে আসে। বেইজিং সফর শেষ করে এয়ারফোর্স ওয়ানে উঠতেই যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি দল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল অস্বাভাবিক এক ঘটনা, যা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। হোয়াইট হাউস কর্মকর্তারা একে একে খুলে ফেললেন নিজেদের পরিচয় ব্যাজ। চীন থেকে পাওয়া দামি উপহার মুহূর্তেই ফেলে দেয়া হলো নিরাপত্তার কারণে। এমনকি সফরে ব্যবহৃত বিশেষ বার্নার ফোনও ভেঙে ফেলা হয়। কেন এই চরম সতর্কতা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চীনের উপহারের ভেতরে কি সত্যি ছিল কোনো গুপ্ত প্রযুক্তি, নাকি এটি শুধুই ওয়াশিংটনের অতিরিক্ত সাইবার আতঙ্ক? বেইজিং সফর শেষ, এয়ারফোর্স ওয়ানে ওঠার ঠিক আগ মুহূর্তেই হঠাৎ করেই বদলে যায় পুরো পরিস্থিতি। হোয়াইট হাউস কর্মকর্তারা একে একে নিজেদের ব্যাজ এবং ডিভাইস আলাদা করে ফেলেন। চীন থেকে পাওয়া উপহারগুলোকে নিরাপদ মনে করা হয়নি এক মুহূর্তের জন্য। এমনকি সফরে ব্যবহৃত অস্থায়ী যোগাযোগ ডিভাইসও ধ্বংস করে ফেলা হয়। রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গীদের স্পষ্ট নির্দেশ ছিল, চীন থেকে পাওয়া কোনো ডিভাইসই এয়ারফোর্স ওয়ানে তোলা যাবে না। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে ছিল কঠোর নিষেধাজ্ঞা। সবাইকে অস্থায়ী বার্নার ফোন ব্যবহার করতে বলা হয়, যেগুলো সফর শেষে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট এমিলি গুডিন জানান, চীন থেকে পাওয়া কোনো উপহার বা ডিভাইস বিমানে তোলার অনুমতি ছিল না। ভাবুন একবার, যে দেশ কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে উপহার দেয়, সেই দেশের দেয়া জিনিসই আমেরিকার কর্মকর্তারা নিজের হাতে নষ্ট করেছেন। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে গভীর সাইবার নিরাপত্তা উদ্বেগ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে চীন উন্নত প্রযুক্তির মাধ্যমে বিদেশি ডিভাইসের নজরদারি চালাতে সক্ষম। এমনকি বন্ধ ফোন থেকেও তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে বলে ওয়াশিংটনের আশঙ্কা। সেই কারণেই এবার সফর ছিল আরও কঠোর নিয়মে বাঁধা। এমনকি অভিযোগ রয়েছে, ট্রাম্প টিমের সদস্যদের পোশাক থেকে শুরু করে ছোটখাটো জিনিসপত্র পর্যন্ত পরীক্ষা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে চীনা তৈরি পেন বা আনুষঙ্গিক সামগ্রী খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। ফলে পরিস্থিতি এমন দাঁড়ায় যে চীনের দেয়া ছোট্ট উপহারও এখন যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার মধ্যে সামনে এসেছে যুক্তরাষ্ট্র চীন গুপ্তচর যুদ্ধের বাস্তবতা। ওয়াশিংটন বহুবার অভিযোগ করেছে, চীন সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি করে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নজরদারি চালায়। অন্যদিকে বেইজিংও পাল্টা অভিযোগ করে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় নজরদারি রাষ্ট্র হিসেবে কাজ করছে। দুই পরাশক্তির সম্পর্ক এখন এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে প্রকাশ্যে হাসি মুখে বৈঠক হলেও ভেতরে ভেতরে গভীর অবিশ্বাস কাজ করছে। বাণিজ্য, তাইওয়ান ইস্যু, ইরান এবং বৈশ্বিক নিরাপত্তা সবকিছু নিয়েই আলোচনা চলছে, কিন্তু আস্থার ঘাটতি স্পষ্ট। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, চীনের উপহারে কি সত্যি ছিল কোনো আড়িপাতার প্রযুক্তি, নাকি এটি শুধুই যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সন্দেহ এবং নিরাপত্তা আতঙ্ক?